একদম সমকাজে সমবেত। আমাদের রাজ্যের যত অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারী আছে তারা জেলায় জেলায় কিন্তু বিক্ষোভ শুরু করেছে। কারা বিক্ষোভে নেমেছে, কারা কর্মবিরতি শুরু করেছে, কেন কর্মবিরতি শুরু করেছে, সেই বিষয়ে কিন্তু আজকের ভিডিওতে আলোচনা হবে। আপনারা যারা অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন তারা কিন্তু ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিন এবং আপনারা অবশ্যই ভিডিওটা দেখবেন, কারণ এই ভিডিওতে আমি এমন কিছু ইনফরমেশন বা তথ্য আপনাদের দেব যেটা আপনাদের কাজে আসতে পারে বা আপনাদের উপকারে আসতে পারে। এবং আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, আপনাদের হয়তো আগেই আপনারা শুনে নিয়েছেন বা আমি সেটা আজকে শোনাবো, যে যখন তৃণমূলের সরকার ছিল তখন কিন্তু আমাদের রাজ্যে যিনি বর্তমানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি কিন্তু বলেছিলেন যে যত কন্ট্রাকচুয়াল কর্মচারী আছে বা অস্থায়ী কর্মচারী আছে প্রত্যেকের সমান কাজে সমান বেতন দেওয়া হবে, প্রত্যেককে স্থায়ীকরণ করা হবে এবং যে নিয়োগগুলো হবে সবই কিন্তু মেধার ভিত্তিতে নিয়োগ করা হবে, নতুন করে যে নিয়োগগুলো হবে। তো সে বিষয়ে আমি একটা ভিডিও আপনাদেরকে শোনাচ্ছি, আপনারা প্রত্যেকে শুনুন। ভিডিওটা শুনলেই আপনারা বুঝতে পারবেন যে কি বলা হয়েছিল বা তিনি কি বলেছিলেন। একদম সমকাজে সমবেত। উড়িষ্যাতে 58,000 ক্যাজুয়ালকে পার্মানেন্ট করে দিয়েছে। সব ক্যাজুয়াল রেগুলারাইজ করে দেবো এবং যা নিয়োগ হবে মেধার ভিত্তিতে পার্মানেন্ট নিয়োগ হবে। নো ক্যাজুয়াল। মমতার মতো হাফ দাঁড়ি কাটা হবে না। আপনারা প্রত্যেকে শুনে নিলেন, আশা করি প্রত্যেকেই বুঝে নিয়েছেন যে আমাদের রাজ্যের বর্তমানে যিনি মুখ্যমন্ত্রী তিনিই কিন্তু ঘোষণা করেছিলেন যে সম কাজের সমান বেতন পাবেন আপনারা যারা অস্থায়ী বা চুক্তিভিত্তিক কর্মচারী আছেন, এবং আপনাদেরকে পার্মানেন্ট করা হবে, মানে আপনাদের স্থায়ীকরণ করা হবে। যেমন উড়িষ্যাতে করা হয়েছে ঠিক সেই রকম কিন্তু আপনাদের করা হবে। এবারে অনেক বহু ডিপার্টমেন্ট আছে যারা কিন্তু এই রকম কাজ কিন্তু মানে করছে, মানে চুক্তিভিত্তিক কাজের সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন ডিপার্টমেন্টে যুক্ত আছে। তারা কিন্তু এখন এই বাজেটের দিকে কিন্তু তাকিয়েছিল, বাট বাজেটে দেখলাম যে কয়েকটি পোস্ট, ঠিক আছে, সেখানে সিভিক বা গ্রিন পুলিশ, তার সঙ্গে আশা কর্মী, মানে কিছু কিছু পোস্ট আছে সেগুলোর কিন্তু বেতন বৃদ্ধি হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত স্থায়ীকরণ বা যে বিষয়টা নিয়ে আপনারা চাইছিলেন সমকাজের সমান বেতন বা আপনাদের স্থায়ীকরণ, সেই বিষয়টা কিন্তু এখনো হয়নি, বা পেনশন সিস্টেম যেটা আপনারা চাইছিলেন। তো যে কারণেই কিন্তু এখন মাঠে ময়দানে নেমে বহু স্বাস্থ্যকর্মী তারা কিন্তু বিক্ষোভ শুরু করেছে। আমি দেখাচ্ছি আপনাদের, আপনারা হয়তো বুঝতে পারবেন। এই যে দেখুন, সমকাজে সমবেতন ও স্থায়ীকরণের দাবিতে সবর, এবার কর্মবিরতির ডাক স্বাস্থ্য কর্মীদের। 15 বছর ধরে চরম বঞ্চনা, চুক্তিভিত্তিক কর্মীদের মেগা আন্দোলনের শিখেই উঠতে পারে পরিষেবা। মানে যদি এরকম হয় যে কর্মবিরতি হয়, স্বাস্থ্যকর্মীরা যদি কর্মবিরতি করে, তাহলে কিন্তু বুঝতেই পারছো যে বহু মানুষ কিন্তু ক্ষতির সম্মুখীন হবে, বিশেষ করে সাধারণ মানুষ। এখন এই যে কর্মবিরতিটা কেন করছে, কি উদ্দেশ্যে করছে, আপনাদের আমি দেখালাম, ঠিক আছে, যে বহু অস্থায়ী কর্মচারী আছে তাদের নিয়ে কিন্তু কোনো রকম ভালো কিছু ঘোষণা করা হয়নি, এবং যাদের করা হয়েছে তাদের কিন্তু যে ডিমান্ড ছিল, যে স্থায়ীকরণের ডিমান্ড, ঠিক আছে, বা এক কথায় মিনিমাম গ্রুপ ডি স্যালারি যাতে পায় তারা, সো সেই স্কেল তারা কিন্তু চাইছিল, সেটা কিন্তু হয়নি, যে কারণে কিন্তু এই বিক্ষোভ বা এই কর্মবিরতির একটা ডাক তারা কিন্তু দিচ্ছে। এবং আপনারা হয়তো প্রত্যেকে সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাবেন যে বহু স্বাস্থ্যকর্মী কিন্তু এখন ওপেনলি বলছে যে আমরা কোনো কাজের সঙ্গে কাজ করব না, আমরা একত্রিতভাবে এখন কিন্তু কর্মবিরতি করছি, ঠিক আছে। এবং আপনাদের বলে রাখি, আরো একটু পড়ে নিন যে কারা কারা এই কর্মবিরতির সঙ্গে যুক্ত হয়েছে বা এই প্রোটেস্ট করছে কারা, আপনারা একটু দেখে নিন। রাজ্য জুড়ে চুক্তিভিত্তিক কর্মীদের ক্ষোভের আগুন এবার আছড়ে পড়ল স্বাস্থ্য দপ্তরে। সমকাজে সমান বেতন, অভিজ্ঞতা ভাতা এবং সমস্ত এনএইচএম কর্মীদের জন্য ইপিএফ চালুর দাবিতে বুধবার থেকে মেগা কর্মবিরতির ডাক দিয়েছে চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীরা। দাবি আদায়ের মঙ্গলবার পূর্ব বর্ধমানের মুখ্য স্বাস্থ্য আধিকারিকের কাছে একটি স্মারকলিপিও জমা দিয়েছেন তারা। সংবাদ মাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী এই চরম সিদ্ধান্তের ফলে
জেলার স্বাস্থ্য পরিষেবা বড়সড় প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। স্বাস্থ্যকর্মীদের এই ক্ষোভের পেছনের মূল কারণগুলি এক নজরে দেখে নিন। 15 বছরের চরম বঞ্চনা। আন্দোলনকারীদের দাবি, তারা দীর্ঘদিন ধরে স্থায়ী কর্মীদের সমতুল্য দায়িত্ব পালন করেছেন। কেউ কেউ দীর্ঘ 15 বছর ধরেও কাজ করছেন, অথচ বেতন এবং অন্যান্য সরকারি সুযোগ সুবিধা থেকে তারা সম্পূর্ণ কিন্তু বঞ্চিত। করোনা যোদ্ধাদের উপেক্ষা। না, দেখবে আপনারা নিশ্চয়ই জানেন যে যখন করোনা মহামারী চলছিল সেই সময় কিন্তু এই স্বাস্থ্যকর্মীরাই কোভিড অতিমারির সময় নিজেদের জীবনকে চরম ঝুঁকি নিয়েও দিনরাত এক করে কাজ করেছেন এই স্বাস্থ্যকর্মীরা, অথচ এত আত্মত্যাগের পরেও তাদের বেতন কাঠামোর কোনো সংশোধন বা স্থায়ীকরণের উদ্যোগ নেওয়া হয়নি। রাজ্য জুড়ে প্রায় 32,000 কিন্তু এই তোমার এই কর্মী রয়েছে। জানা যাচ্ছে যে স্বাস্থ্য দপ্তরের অধীনে রাজ্য জুড়ে বিভিন্ন প্রকল্পের প্রায় 32,000 চুক্তিভিত্তিক কর্মী কাজ করছেন। শুধু পূর্ব বর্ধমানের জেলাতেই রয়েছে প্রায় 1400 কর্মী। এদের মধ্যে স্টাফ নার্স, ল্যাবরেটরিয়ান টেকনিশিয়ান, ডেটা ম্যানেজার, ফার্মাসিস্ট থেকে শুরু করে আশা কোঅর্ডিনেটররাও রয়েছেন। তাহলে এক কথায় তারা প্রত্যেকে কিন্তু একত্রিত হয়ে বৃহত্তর আন্দোলনের কিন্তু এখন একটা হুঁশিয়ারি দিয়েছে। চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মী বিকাশ সোনকার জানিয়েছেন, সারা রাজ্যের সঙ্গে পূর্ব বর্ধমানেও বুধবার কর্মবিরতির পালন করা হবে। দাবি পূরণ না হলে আগামী দিনে অনির্দিষ্টকালের জন্য বৃহত্তর আন্দোলনের পথে হাঁটারও কিন্তু মেগা একটা হুঁশিয়ারি দেওয়া হয়েছে বা হুঁশিয়ারি দিয়েছেন। যাদের কাঁধে ভর দিয়ে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা টিকে, সেই স্বাস্থ্যকর্মীদের এই চরম বঞ্চনা বা এই দুর্দশা বা এই চরম বৈষম্য সত্যি হতাশাজনক। সরকারি প্রতিশ্রুতি, যতক্ষণ না সরকার প্রতিশ্রুতি দেবে, যতক্ষণ না সরকার এদের জন্য কোনো ভালো নিউজ দেবে, ততক্ষণ কিন্তু এই রকম কিন্তু একটা বিক্ষোভের পথে হাঁটছে আমাদের রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারীরা। কিন্তু এখন পরিকল্পনা নিচ্ছে যে আমরা 1 by 1 প্রত্যেকে কিন্তু এই রকম ভাবে সাংবিধানিক পদ্ধতিতে আমরা কিন্তু প্রোটেস্ট করব। এবং তার ব্যাকগ্রাউন্ডে কারণ আপনাদের আমি বললাম যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী যেখানে বলেছিলেন, তিনি কিন্তু সেই মতো বাজেটে এই স্থায়ীকরণ কিন্তু করা হয়নি, যে কারণে এত ক্ষোভ, এত বিক্ষোভ। তো আপনারা বলুন, আপনাদের মতামত জানান, আপনারা প্রত্যেকেই জানাবেন এবং বেশি বেশি করে শেয়ার করে দিন ভিডিওটা। এবং আমি চাইবো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, তিনি বহু প্রতিশ্রুতি যে দিয়েছিলেন, যে প্রতিশ্রুতিগুলো তিনি কিন্তু রীতিমতো রেখেছেন এবং অনেক প্রতিশ্রুতি এখনো কিন্তু পূরণ হয়নি, সেগুলো যেন 1 by 1 ধাপে ধাপে যেন পূরণ করা হয়। বিশেষ করে এই চুক্তিভিত্তিক বা স্থায়ী কর্মচারীদের যেন স্থায়ীকরণ করা হয়। এবং আপনারা কে কোন পোস্টে এখন বর্তমানে কাজ করছেন আপনারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। আজকের ভিডিওটা এখান পর্যন্ত। থ্যাঙ্কস ফর ওয়াচিং।